আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড। এক বন্ধুর সাথে পরিচয় হয়েছে, হঠাৎ করে দেখি যে লোহাগড়া, এই যে আপনাদের এদিক নিরিবিলি পার্ক আছে না, ওখানে একজনের সাথে ঘুরে বেড়াচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কিডা, পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। সহ্য না করি পারা যায়, কথা কয় না, সহ্য না করি পারা যায়, মানে সহ্য না করি তো উপায় নেই, সহ্য না করি উপায় নেই, খেলা হবে না, সহ্য না করে তো উপায় নেই। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার নড়াইলের মা বোনেরা সবাই না অনেকেই কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। এমন আছে না নাই? আছে ওগো আমার ভাইরা, একজন নাই দুইজন নাই, গোটা বাংলাদেশে এই সংখ্যাটাই বেশি। বটের ছায়ায় বটের গাছের গোড়ায়, দোকানের চালিতে বন্ধ দোকানের সামনে পিছনে, ফ্রি ফায়ার পাবজি খেলতে খেলতে কখন দুপুর গড়িয়ে জহর গড়িয়ে আছর হয়ে যায়, আছর গড়িয়ে মাগরিব হয়ে যায়। মা ডাকে খাবারের জন্যে, খাওয়ার মতো সময় নাই, এমন যুবক তরুণ কিশোর আছে না নাই? আছে। আর আমাদের বলে হুজুর দোয়া করে দেন যেন ছেলে ভালো হয়ে যায়, আমার ছেলে ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না। এখন দোয়া করে কি হবে? যখন দোয়া করতে চাইলাম তখন তো আমাদের কাছে দিলে না, কথা কয় না। কইলাম ছোটবেলায় কেজি স্কুলে ওজন দেওয়ার আগে তুমি মাদ্রাসায় আগে পাঠাও, কথা কয় না। কেজি স্কুলে দিল, ওজন বাড়াইলো পিছনে, ওর ওজন 5 কেজি, ব্যাগের ওজন 10 কেজি হয়ে গেছে। আসো কোরআন শিখে যাও। না, কোরআন শিখতে পাঠাইলেন না, পাঠাইলেন না, কোনোদিন কোরআন পড়ালেন না। বললাম যে ইসলামী আন্দোলনের জন্য সন্তানটাকে দেন, কোরআনের পথে চলুক, কোরআনের রাস্তায় চলুক। বললেন যে রক্কাটা ওগের দলে দেওয়া যাবে না। বললাম নামাজের সময় দেন, নামাজ পড়ুক। বললেন যে নামাজ পড়িয়ে ভাত হয় না। তারপরে বললাম রোজার মাস, রোজা রাখতে হবে, সেহরির সময় ডেকে দিলাম, উঠাই দেন বাচ্চার রোজা রাখতে বলেন। বললেন যে সামনে পরীক্ষা, ওরে আমার ছেলের রোজা রাখাইনো যাবে না। এই করে করে ছেলে ইসলামের বাইরে মানুষ করে থুইছেন। আর এখন হুজুরির বলেন দোয়া করে দেন। আমি কেন, আমার আব্বা কেন, দেলোয়ার হুসাইন সাইদি কেন? যদি মক্কা শরীফের কাবার মসজিদে নববীর ইমামও এসে যদি দোয়া করে, ওই ছেলে হেদায়েত হবে, এটা বিশ্বাস করা খুবই কষ্টকর। বলেন ঠিক কিনা? কারণ পুরাইতেই তো দেশ মেরে থুইছেন, কথা কয় না। উদাহরণ তো আপনারা সব জানেন, উদাহরণ কি দেব? উদাহরণ তো আপনারা সব জানেন। মাটির কুমারপাড়া, কুমারপাড়া ছিল না আগে? আপনাদের দিকে আছে? আছে। কুমাররা যখন মাটি দিয়ে কিছু বানায়, ওই মাটিটা যখন কলসি হয়ে গেছে, তারপরে যেয়ে হাড়ি বানায়। কলসি বানানোর পরে হাড়ি বানায়, হ্যাঁ? কলসি বানানোর পরে হাড়ি বানায়, কথা কয় না। না, বরং যখন কাদা থাকে তখন হয় কলস,
নাই হাড়ি, ওই তার মাথার মধ্যে চিন্তা আছে যে কি বানাবে। দেখবেন চাকা ঘুরাচ্ছে আর হাত দিয়ে আস্তে আস্তে করে টাইনতেছে, তাই হয়ে যাচ্ছে। তার কারণ ওন ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওর নিয়াত ছিল যে আমি কলসি বানাবো, হচ্ছে কলসি। যখন নিয়াত ছিল হাড়ি বানাবো, হচ্ছে হাড়ি। যখন নিয়াত ছিল বানাবো ঘোড়া, হচ্ছে ঘোড়া। যখন নিয়ত ছিল বানাবে ভাড়, তখন হচ্ছে ভাড়। যখন নিয়ত যা করতেছে তখন সেটা হয়ে যাচ্ছে। ওই কাদাকালীন সময়ে যদি আপনার নিয়তটা থাকতো আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানাবেন, আল্লাহওয়ালা বানাবেন, রোজাদার বানাবেন, ইমানদার বানাবেন, তাওহীদের পক্ষের বানাবেন, কোরআনের পক্ষের বানাবেন। যদি ওই মাটিটা নরম থাকতে বানাইতেন গো, তাইলে আজকে ফ্রি ফায়ার পাবজি খেলে আপনার সন্তান নষ্ট হতো না। আজকে আপনার ওই সন্তানটা যা নিয়ত করতেন সেইটাই হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। হইতো না? হইতো না? কথা কয় না, কিন্তু আমরা সেটা করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন। যেই কথা বলছিলাম, বাইডেন বলেন, পুতিন বলেন, জেলেনস্কি বলেন, এরদোগান বলেন, ভারতের নরেন্দ্র মোদী বলেন, আর বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেন, আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন না কেন, যে যত ক্ষমতাশালী হোক, বিএনপির ফখরুল ইসলাম আলমগীর, তারপরে রুহুল কবির রিজভী, যে যাই হোক না কেন, যত বক্তব্যই দিক না কেন, শান্তি আসবে না, আসবে না, আসবে না। নিরপেক্ষ নির্বাচন হোক আর একদলীয় নির্বাচন হোক, কোনোভাবে শান্তি আসবে না যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর কোরআন কায়েম হবে না, ততদিন পর্যন্ত শান্তি আসবে। আসবে। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। অশান্তি যত সব দূর করে দিবে রব, অশান্তি যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। ঠিক কিনা? কথা একটু বলা যাবে না শোনা? আর অল্প সময় থাকবো আপনাদের মাঝে, আর বেশি সময় নেই, আর 15-20 মিনিট, আধা ঘন্টা থাকা যাবে না। এইটুক সময় যদি থাকতে কারো কষ্ট হয় তাহলে বুঝে নিতে হবে ওর বউ রাখাও কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আর ব্যাখ্যা করে বলবো না? ব্যাখ্যা করে বলবো না। মা বোনেরাও এসেছে, মা বোনদের জন্য তো দূরে একটা কথা বলার দরকার আছে। দরকার আছে না? বলার দরকার আছে না নাই? কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি। কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে, কোরআনটা খুলে দেখে নাও সমাধান। সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সত্যি না মিথ্যা? কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? কিন্তু সেই কোরআনটাই আমরা পড়তে পারি। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বললেন, ওগো ঈমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব, যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে।
এই ব্যবসার কথা কি বলে দেব? আল্লাহ প্রশ্ন করছেন আমাদের কাছে, আমরা কি বলবো? কি বলবো? ব্যবসা করতে চায় না, চায় না? ব্যবসা করতে চাই মানে কি? ব্যবসায় একটা আমাদের খুব পছন্দ, সেটা হলো সুদের ব্যবসা।